ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই নোটিশ দেন। নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এর আগে গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। ওই দিন সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? উচ্চ আদালতের মর্যাদাহানিকর এমন মন্তব্য করার অভিযোগে তাকে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আদালত অবমাননাকর, যার জন্য আমি আজকে তাকে একটি কন্টেম্পট নোটিশ দিয়েছি এবং এই নোটিশে বলেছি নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার ভিতরে তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইবেন লিখিতভাবে, এবং তিনি একটি প্রেস কনফারেন্স করে জাতির কাছে তা নিঃশর্ত ক্ষমা চাইবেন।